গোমাতা রাস্তায়, আমাদের গোমাতা আশ্রয় চায়, রাস্তা নয়। শিলচর বরাক উপত্যকার হৃদয়স্থল আজ এক উদ্বেগজনক দৃশ্যের সাক্ষী হচ্ছে। ব্যস্ত রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু, থামিয়ে দিচ্ছে যান চলাচল, বিপদের মুখে ফেলছে নিজেদের প্রাণ ও যাত্রীদের নিরাপত্তা দুটোই। যে গরু হিন্দু ধর্মে পূজিত ও স্নেহের প্রতীক, আজ সেই গরুর জীবন ও মর্যাদা লাঞ্ছিত হচ্ছে আমাদের চোখের সামনেই। তারাপুর থেকে অম্বিকাপট্টি, জানিগঞ্জ থেকে সোনাই রোড, গোটা শহর জুড়েই একই চিত্র। কোথাও গরু খাদ্যের খোঁজে ময়লার স্তূপে মুখ গুজে আছে, কোথাও ক্লান্তিতে বা সামান্য ধাক্কায় লুটিয়ে পড়ছে রাস্তায়। এটি শুধু নাগরিক অব্যবস্থার পরিচয় নয়, বরং নৈতিক দায়িত্বেরও বড় ব্যর্থতা। যে সমাজ গরুকে গোমাতা বলে শ্রদ্ধা জানায়, সেই সমাজের উচিত এই শ্রদ্ধাকে যত্ন ও সুরক্ষার মাধ্যমে প্রকাশ করা, পরিত্যাগের মাধ্যমে নয়। আহত, অনাহারে, কাতর বা দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারানো এই নিরীহ প্রাণীগুলিকে দেখা সত্যিই বেদনাদায়ক। এই ঘটনাগুলি কেবল প্রাণী নিরাপত্তা লঙ্ঘনই নয়, কোটি কোটি হিন্দুর ধর্মীয় ও মানসিক অনুভূতিতেও আঘাত আনে। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া। যেসব গরুর মালিক তাদের পশুদের অবাধে রাস্তায় ঘুরতে দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। শহরে পর্যাপ্ত গোশালা ও নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে, যেখানে গরুর জন্য থাকবে যথাযথ খাদ্য, আশ্রয় ও চিকিৎসা ব্যবস্থা। পাশাপাশি প্রশাসন ও সমাজের সচেতন নাগরিকদের একসঙ্গে এগিয়ে এসে দায়িত্বশীল পশুপালনের সচেতনতা বাড়াতে হবে। আমাদের সংস্কৃতির প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রকাশ পায় তখনই যখন আমরা গোমাতার সুরক্ষা নিশ্চিত করি, তাকে রাস্তার ময়লা আর ট্রাফিকের দয়াদাক্ষিণ্যের উপর ছেড়ে দেই না। গরুকে রক্ষা করা কেবল ধর্মীয় কর্তব্য নয়, এটি মানবিক ও নাগরিক দায়িত্বও বটে। শিলচরের বহু বাসিন্দার ভাষায়, যদি সত্যি গোমাতাকে ভালোবাসি, তবে তাকে রাস্তায় নয়, যত্নে রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে নিতেই হবে। আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে। আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। আমি আলপনা, CNN 24 নিউজ শিলচর এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন, পরবর্তী বুলেটিনে আবার দেখা হবে।